গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। বিছানা তুলে ফেললাম আমার আর ছেলের। দিয়ে আসলাম। এর আগেও আরেকবার এসেছিলাম জামা কাপড় মেলতে, এখন আবার আসলাম। এই যে আমার স্নান টান সব কমপ্লিট, আমার আর মার। যাব একটু বাজারে, কালকে যেহেতু ষষ্ঠীর একটু পূজার মার্কেটিং আর টুকটাক যা যা লাগে। আর তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে ওষুধ আনতে হবে, ওষুধগুলো আনা হয়নি। আর আকাশটার অবস্থাও ভালো না, দেখো মেঘের ঠাসা একদম, কখন যে নামবে এটাই ব্যাপার। নিচে যাই, সবাই উঠে পড়ছে ঘুম থেকে। ম্যাজিক না তাহলে দেখা না। কড়াইয়ের মধ্যে জল কি জন্য মা? ও, ডাল দেওয়ার জন্য। আর আলু তো 3টা সিটি হলে হবে। এই যে বলতে বলতেই 4 নাম্বার সিটি হয়ে গেল। ছোট পাতলা পিস আছে যে, এটা তাহলে ডালের জন্য কাটি। কোয়াশো তো দেওয়াই হবে, আর এটা দিয়ে ঝোল বানালেই হবে। সব উঠিয়ে দিই। ডালের পনির, ওটা ঝোল, ওটা ডাল। ডালের মধ্যে কোয়াশ দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এখন এই যে ডাল দিয়ে দেবো। মা, ভিতরে ঢুকা রাখলাম ডাল। হ্যাঁ, হয়ে গেল পনিরও। আর হচ্ছে এখন এই বেগুনগুলো ভাজবো, তাহলেই শেষ। রেডি হয়ে নিলাম, মানে হচ্ছে আর কি। আমি আর মা একটু বাজারে যাব, টুকটাক অল্প ছোট্ট মোটো বাজার আছে, সেগুলো করব। ছেলে যাবে না, শুধু আমি আর মা যাব। ছেলে আর বাবা আজকে বাড়ি পাহারা। জামাটা একটু গরম লাগতেছে তো পরে। ওষুধ নেওয়া, এখন বাড়ি যাব। আসলাম বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হলাম, এখন একটু চা বানালাম, চা খাবো। বাপরে গরম, প্রচণ্ড গরম। এটা আমার বালিশ। রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা লাগে, কিন্তু একটা গায়ে ঠায় দিলে আরামই লাগে। এটা শুভিন দত্তের বালিশ। হালকা পাতলা চাদর গায়ে দেওয়াই ভালো, বেশি মোটা কম্বল পরে আবার গরম লাগবে। বাজে এখন 6টা 20-25 এরকমের মতনই। আজকে ছেলে উঠছে, আমি মা তো উঠছি, তার সাথে ছেলে উঠছে। উঠে অত্যাচার করছে সারা রাত, এত বৃষ্টি, উঠান ভর্তির জল, আর ও জলের মধ্যে সবাই খেলে বেড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। হাজবেন্ড তো রওনা দেওয়ার কথা, কিন্তু এত বৃষ্টির মধ্যে কীভাবে রওনা দেবে জানি না। পানে কটা হবে, আমি টের পেলাম 4টার সময়, 4টা 4:30, মুষলধারে বৃষ্টি, যেমন মেঘের ডাক তেমন বৃষ্টি। চা বসিয়েছি 3 জনের, আমার ছেলের আর মার।
চা খেয়ে ঘরটা মুছে স্নান করে নিব। মাগো কি জোরে ব্যথা লাগলো আমার, সকাল থেকে চোখের এই জায়গাটা এত ব্যথা যে এখানে ধরাই যাচ্ছে না, এই জায়গাটা এত ব্যথা হচ্ছে, লাল হয়ে গেছে আর ব্যথা, তো টাচ করাচ্ছে না, মানে মুখটা ধুয়ে যে মুছবো ক্রিম দিব সেটা পর্যন্ত করা যাচ্ছে না। আর মা পুজো দিচ্ছে, ছেলে শুয়ে শুয়ে কার্টুন দেখে। কি করিস? স্নান কর, অনেক বাজে 8:30। স্নান ঠান সব সেরে নিলাম, প্রায় 10টার মতন বাজে এখন। দিদার সাথে আসলে কি আমি একা একা থাকলে কি করতাম, দোকান বন্ধ, 12টার সময় খুলবে, 12টার পরে বললো। এখন ঘুরে বেড়াচ্ছি, আমাদের একটু ড্রেস চেঞ্জ করতে হবে, হাজব্যান্ডের গেঞ্জির একদম ফিটিংস হয়ে গেছে, আমি আবার কালকে চলে যাব, এই জন্য একটু তাড়াহুড়া। দেখলাম আসলাম, এখনও খোলে নেই, বললো পাশের দোকান থেকে 12টার দিকে খুলবে, ওরা একবারেই খোলে, এর জন্য আর কি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি মা আর ছেলে। কাজ লক্ষ্মী বাবা নিলাম, তো দেখা যাক। না ফর্সাই লাগতেছে তো দেখতে, পুরা গরম। অফিসের ভিতরে যতক্ষণ থেকে ততক্ষণই আরামে থাকে, বিজলি মনে হয় জান বেড়ে যাচ্ছে। রাতের খাওয়া দাওয়া চলছে। কিরে কি লাগবে? এখন বাজে প্রায় কটা, এই যে দেখো 10টা 25। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আশা করি আবার দেখা হচ্ছে।